আমি আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আখিরাতের পথ এবং পাথেয় 10টা বিষয়। নবীজির আদর্শ মেনে চললে আখিরাতে আমি মুক্তি পাবো, দুনিয়াতে আমি নাজাত পাবো, আখিরাতে মুক্তি পাবো, জান্নাত পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাওহীদের পথে ডেকেছেন, ইসলামের পথে ডেকেছেন মানুষকে। ডাকার পরে বলেছে যে মানুষ তোমরা ইসলামের পথে থাকো এবং ইসলামের পথের উপর তোমরা অবিচল থাকো, স্থির থাকো। ইসলামের পথ থেকে নড়াচড়া যাবে না। ইসলামের পথে এসেছো, ইসলামে এসেছো, তোমরা ইসলামে থাকো। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এই ইসলামে প্রবেশ করার পরে তোমরা ইসলামের উপরে অটল থাকো, স্থির থাকো, নড়াচড়া করা যাবে। তাহলে 1 নম্বর কাজ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পথে খুব দৃঢ় ছিলেন, তাওহীদের পথকে খুব দৃঢ়ভাবে ধরেছেন। যতই বিপদ বালা মুসিবত আসুক না কেন, যতই ঝামেলা আসুক না কেন, যতই ষড়যন্ত্র আসুক না কেন, যতই তাদের বিরোধিতা করুক না কেন, ইসলাম যখন গ্রহণ করেছি তখন ইসলামের পথে অটল থাকতে হবে এবং একনিষ্ঠার সঙ্গে ইসলাম তিনি পালন করেছেন, সাহাবায়ে-কেরাম পালন করেছেন। এই জন্য তাওহীদের পথে আমরা খুব দৃঢ়ভাবে একনিষ্ঠভাবে আমরা থাকব। এটা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদের 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তাওহীদ ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়েছো, মুসলমানিত্ব ধরে রাখতে হবে। মুসলমান হয়ে গেছো, মুসলমানিত্বের উপরে থাকতে হবে। যতই বিপদ আপদ বাধা মুসিবত আসুক না কেন, এর উপরে তোমাকে অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাকিম, তোমরা অটল থাকবে। নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি যেভাবে আপনাকে হুকুম দেওয়া হয়েছে সেভাবে সে অনুযায়ী ঈমান আনবেন, ওইভাবে আপনি স্থির থাকবেন, তাওহীদের উপরে ইসলামের উপরে অটল থাকবেন। আপনার যারা উম্মত আছে তারা যেন কি করে, এইভাবে তাওহীদের উপর অটল থাকে। আর কি করে, তারা যেন তওবা করে, তারা যেন তওবা করে। আমার গুনাহ হয়ে গেছে, ইসলাম এনেছি, মুসলমান হয়েছি, ভালো কাজ করতে যে গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের ফিরে আসতে হবে। ওয়ালা তাতগাউ, আর তোমার সঙ্গে তোমরা সীমা লঙ্ঘন করবে না। তোমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিয়ে দিয়েছেন এই অর্ডারের পার হবে না। অর্ডার পার হলে তোমার সীমা লঙ্ঘন হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। অর্ডার কি? সুদ হচ্ছে বর্ডার, ঘুষ হচ্ছে বর্ডার, জেনা হচ্ছে বর্ডার। এগুলো যদি আপনি করেন তাহলে আপনি বর্ডার ক্রস করে ফেললেন, আপনি সীমা লঙ্ঘন করে ফেললেন। সুতরাং খারাপ কাজ, অন্যায় কাজ করা যাবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, সকলে কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই। কিছু মানুষ বিরোধিতা করেছে, না করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার কারণে মক্কার মুশরিকরা, কাফেররা নির্যাতন করতে শুরু করলো। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাদেরকে জেলখানার মধ্যে ভরে দিল। দুনিয়ার জেলখানার মধ্যে এসি থাকে, ফ্যান থাকে, লাইট থাকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেলখানার মধ্যে ছিলেন সেই জেলখানার মধ্যে কোনো লাইট, ফ্যান, এসি ছিল না, এমনকি উপরে ছাদও ছিল না। খোলা আকাশের নিচে মাটির উপরে তাদেরকে একটা জায়গার মধ্যে, যেরকম গরু খামারের মধ্যে গরু রেখে দেয়, এইভাবে বন্দি করে রেখে দিল। খাবার দেয় না, পানি দেয় না, কিচ্ছু দেয় না। সাহাবায়ে কেরাম মানবতার জীবন যাপন করতে লাগলো, সেখানে খাবার পাই না,
বছরে 2-3 বার বৃষ্টি হয়। ওই যখন পাথরের উপরে বৃষ্টির পানি পড়ে তখন টুকরা ঘাস জন্মায়, লতা পাতা জন্মায়, তখন সাহাবায়ে ওই লতা পাতাগুলো খেয়ে তারা জীবন ধারণ করেছে। এগুলো খাওয়ার কারণে তাদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো পটপটে হয়ে গেছে। কিসের জন্য? ইসলামের জন্য। ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কারণে আজকে সেই সেম পরিস্থিতি আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের মানুষগুলো, ছেলেগুলো, সন্তানগুলো কি করেছে দেখেন। খাবার পায় না, তখন গাছের ছাল, গাছের লতা পাতা খেয়ে তারা জীবন ধারণ করতেছে রমজান মাসে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দিন যখন আপনি আনবেন, ইসলাম যখন গ্রহণ করবেন, আর ইসলাম আনার পরে আপনাকে এর উপরে অটল থাকতে হবে। আপনার উপরে ঝড় ঝাপটা আসবে, কিন্তু আপনাকে অটল থাকতে হবে। সাহাবায়ে অনেক ঝড় ঝাপটা এসেছে, কিন্তু তারাও ইসলামের উপর অটল ছিল। আমার নবীজি 1 নয় 2 নয় 3 বছর জেলখানার মধ্যে ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জেলখানার মধ্যে ছিল। অল্প বয়সে তিনি মারা গিয়েছেন, কারণ সেখানে খাবার না পেয়ে নারীগুলো শুকিয়ে গিয়েছিল। এই জন্য অল্প বয়সে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। আজকে আমরা 3 বেলা 5 বেলা খাই, কোনো খাওয়ার কোনো ট্রাবল নেই, খাওয়ার কোনো শেষ নেই আমাদের, কিন্তু আল্লাহর হুকুম আমরা ঠিক মতো পালন করতে পারি না। ওদের কাছে কাপড় ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না, তবুও তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন, তারা ইসলাম পালন করেছে পরিপূর্ণভাবে। তারা ইসলাম পালন করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। কিন্তু আমাদের কাছে সবই আছে, কিন্তু আমরা ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে পারি না। তাহলে আমাদের আর সাহাবায়ে কেরামদের ভিতরে কি পরিমাণ আসমান জমিন পার্থক্য। আর এই কারণে আজকে আমরা মুসলমান জাতি মায়ের খাচ্ছি সব জায়গাতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে 1 নাম্বার আল্লাহর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের প্রতি আমাদের দাঁত দিতে হবে। তাওহীদের প্রতি তাওহীদের উপরে আমাদের স্থির থাকতে হবে, অটল থাকতে হবে, একনিষ্ঠভাবে অটল থাকতে হবে। নাম্বার 2 হলো নবীজির আদর্শের মধ্যে ছিল আখলাকের পরিপূর্ণতা। নবীজির চরিত্র ছিল অত্যন্ত সুন্দর চরিত্র, আখলাক অত্যন্ত সুন্দর। وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ তাআলা বলছে, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। এত সুন্দর চরিত্র ছিল আমার নবীর। মানুষ কথা শুনলে মুগ্ধ হয়ে যেত। মানুষের সামনে যদি কোনো কথা বলতো, মানুষ মন মুগ্ধর মতো কথাগুলো শুনতো। এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার। কেউ যদি থাপ্পড় মারতো, পাল্টা থাপ্পড় মারতেন না, আরো বলতেন, ভাই আপনার হাতে ব্যথা হয়েছে নাকি। এরকম ব্যবহার দেখে মানুষ কিনেছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি পরিমাণ চরিত্র ছিল আমার নবীর। আমার নবীর কিছু চরিত্র আমি বলছি সামায়েলে তিরমিজি থেকে 9টা চরিত্রের কথা, 9টা গুণের কথা বলেছে। আমি কিন্তু শুধু বাংলাগুলো বলতেছি। 1 নাম্বার আমার নবীর চরিত্র ছিল, নবী সহজ সরল ছিলেন, সোজা সরল ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেচিটা লোকের মতো লোক ছিলেন না, সোজা সরল লোক ছিলেন। নাম্বার 2 হলো কোমল হৃদয়ের ছিলেন, নরম দিলের ছিলেন, কখনো কঠোর হতেন না। যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর হয়, কিন্তু নরম দিলের মানুষ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো তিনি কঠিন স্বভাবের ছিলেন না, নরম স্বভাবের লোক ছিলেন, শান্তশিষ্ট লোক ছিলেন। নাম্বার 4 হলো তিনি উচ্চস্বরে কথা বলতেন না। আমরা গেলে উচ্চস্বরে কথা বলি, গালিগালাজ করি, কিন্তু আমার নবীজি উচ্চস্বরে কথা বলতেন না, একদম নিম্ন স্বরে কথা বলতেন। নাম্বার 5 হলো তিনি অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না, তিনি খারাপ কথা বলতেন না কোনোদিন। তিনার এই 63 বছর বয়সে তিনি একটা বাজে কথা বলেন নাই, অশ্লীল ভাষা প্রয়োগ করেন নাই। নাম্বার 6 হলো কারো দোষ খুঁজে বেড়াতেন না। আজকে আমরা যেমন দোষ খুঁজে বেড়াই, আজকে যেমন আমরা মুখ ভাইয়ের দোষ খুঁজি,
এরকম দোষ খুঁজে বানাতেন না। আমি হুজুর আর এক হুজুরের দোষ খুঁজি, হ্যাঁ, আমি বলবি আর এক বলবি দোষ খুঁজি। এইরকম ভাবে দোষ খুঁজি। আপনারা মুসল্লি ইমামের দোষ খুঁজেন, খালি ইমামকে কিভাবে তাড়াবে এটাই খালি ফুন্দি কাটে। ইমাম সাহেবকে কিভাবে তাড়ানো যায় এটা ফুন্দি কাটে। যদিও কিরামপুরের মানুষ ভালো, কিন্তু অন্য জায়গার মানুষরা আছে না নাই, এই জন্য দোষ খোঁজা যাবে না। আর অন্য চরিত্র ছিল যে দোষ খুঁজে বেড়াতেন না। নাম্বার 7 হলো তিনি কৃপণ ছিলেন না, বিরাট তুলির লোক। আমার নবীর চরিত্র ছিল কৃপণ ছিলেন না, বখিল ছিলেন না, দান করতেন। কেমন দান করতেন? হাদিস শরীফের মধ্যে আছে, দান করতেন প্রবল বাতাসের মতো দান করতেন। প্রবল বাতাস যেমন থামে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান করতে লাগতেন তখন আর থামতেন না। নবীজি কৃপণ ছিলেন না, কিন্তু আমরা এমন কৃপণ, নিজের আত্মাকে, নিজের দিলকে, নিজের মনকেও ভালো খাবার খাওয়াতে পারি না, এত কৃপণ আমরা। আর টাকা খরচ হয়ে যাবে, অন্য মানুষকে তো দূরের কথা, নিজে। নাম্বার 8 হলো তিনি অপছন্দনীয় কথা থেকে এড়িয়ে যেতেন। অপছন্দনীয় যদি কোনো কাজ কালাপ হয়, কথা হয়, সেখানে থাকতেন না, তিনি এড়িয়ে চলে যেতেন। নাম্বার 9 হলো ঝগড়া বিবাদ থেকে, অহংকার থেকে তিনি দূরে থাকতেন। তিনি ঝগড়া বিবাদ করতেন না, অহংকার করতেন না। কিন্তু আজকে আমাদের ভিতরে অহংকার আছে না নাই? আজকে 2 টাকার মালিক আমি হয়েছি, আমার ভিতরে অহংকার, আমাকে কে ঠেকায়? অহংকার করেছিল, এটা কারণ সম্পদ ছিল কত, খালি 70টা খালি উট লাগতো, খালি চাবি যেতে তার গোডাউনের। কয়টা উট? 70টা উট লাগতো, খালি চাবিগুলো নিয়ে যাইতে গোডাউনের। এত ধন সম্পদের মালিক ছিল, অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে দাবায় দিয়েছে। এই জন্য অহংকার করা যাবে না, অহংকার করবেন না। অহংকার করবেন তো আপনি চলে যাবেন। 3টা বদ গুণ যার ভিতরে থাকবে সে অচিরে ধ্বংস হবে। 1 নাম্বার অহংকার, 2 নাম্বার হিংসা, 3 নাম্বার লোভ। এই 3টা বদ গুণ যার ভিতরে থাকবে সে অচিরে ধ্বংস হবে। তাইলে আমরা অহংকার করব না, হিংসা করব না, বেশি লোভ করব না। যতটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন কপালে ভাগ্যে লিখে দিয়েছে অতটুকুই আমি পাবো, বেশি লোভ করতে যাই না। অতি লোভে মরণ হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাইলে নবীর আদর্শের মধ্যে ছিল নবীর চরিত্র, সুন্দর চরিত্র ছিল আমার নবীর। নাম্বার 3 হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তিগফার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী তওবা ইস্তিগফার করতেন। তাই আমরা আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করব, বেশি বেশি ইস্তিগফার করব। হাদিস শরীফের মধ্যে আছে, এক হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি দিনে প্রতিদিন 100 বার তওবা ইস্তিগফার করতেন। আর হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার করে দিনে ইস্তিগফার করতেন, তওবা করতেন। এই জন্য আমরা তার উম্মত, তিনার কোনো গুনাহ ছিল না, তিনার আগে পরে গুনাহ, সমস্ত গুনাহ মাফ, মাসুম তিনি, তিনার কোনো গুনাহ ছিল না। তিনি যদি দিনে 100 বার করে তওবা করতে পারে, তিনি যদি 70 বার করে তওবা করতে পারে, আমরা তার উম্মত, আমরা কত বড় বাহাদুর। আমরা দিনে একবার তওবা ইস্তিগফার করতে পারি না, আমরা দিনে একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সারেন্ডার হতে পারি না। এজন্য তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, তোমরা আমার কাছে তওবা ইস্তিগফার করো। তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা করো। যে তওবা একবার করলে আর কখনো ভঙ্গ করবে না। এখন তওবা করলেন, বিকালবেলা ভেঙে দিলেন, এটা হলো না। তওবা করতে হবে একনিষ্ঠার সাথে। একবার তওবা করবো, সারা জীবন আর এই তওবা কখনো ভাঙবো না, এই তওবা করতে হবে। এটা হলো তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, সূরা নূরের 31 নম্বর আয়াতে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। যখন তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন, আপনাকে সাফল্য দান করবেন। না তওবা করবেন না, আপনি গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি খাসির হয়ে যাবেন। এই জন্য তওবা করতে হবে। তওবা
কিভাবে করতে হবে, আপনার গুনাহ কি পরিমাণ হয়েছে, অনেক গুনাহ হয়ে গেছে, এই গুনার জন্য আপনি তওবা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা জেনা করে ফেলেছে। জেনা করার কারণে পেটের মধ্যে একটা বাচ্চা চলে এসেছে, গর্ভে সন্তান চলে এসেছে। নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি রজম করেন, পাথর মেরে শেষ করে দিন। নবীজি কোনো কথা বললেন না, মহিলা চলে গেল। আবার দিন আসলো, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। নবীজি তার দিকে তাকালেন না, বলছে, যাও, তুমি চলে যাও। এইভাবে 3 দিন যখন এসেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি জেনা করেছি, জেনার ফলে আমার গর্ভের সন্তান এসে গেছে, সুতরাং আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি প্রয়োগ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তুমি জেনা করেছো, সন্তান হয়ে গেছে, সুতরাং তুমি জেনা করেছো, দোষ তোমার সন্তানের দোষ না, সুতরাং তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, এরপরে তুমি আসবে, তখন তোমার একটা বিচার হয়ে যাবে। মহিলা কান্না করতে করতে চলে গেলেন বাড়ির ভিতরে। সন্তানটা প্রসব হয়ে গেল, লম্বা ঘটনা, সন্তানটা প্রসব হয়ে গেল। এখনো 5-6 মাস হয়নি, শুধু অল্প কিছু খাবার খেতে পারে। নবীজির দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন দুধের পাশাপাশি অন্য খাবার খেতে পারে, সুতরাং আমাকে আর দেরি করবেন না, আমি যদি এখনই মারা যাই তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জেনাকারিনী হিসাবে দাঁড়িয়ে যাব, সুতরাং আমাকে এখন শাস্তি দেন আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, সন্তানটাকে বলল যে ওই ছেলেটা আমাদের কাছে নিয়ে আসো। সন্তানটা নেওয়ার পরে বললেন যে এর সন্তানের দায়িত্ব কে নিবে বলো। সাহাবায়ে কেরাম একজন বললেন, আমি নেব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বলল, তাকে মাঠের মধ্যে নিয়ে চলে যাও, এরপরে তাকে বুক পর্যন্ত ফুটে দিয়ে তাকে পাথর মেরে রজম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। যখন তাকে বুক পর্যন্ত ফুটে দিয়ে গর্তের মধ্যে পাথর মারা আরম্ভ করেছে, পাথর মারতে মারতে, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন পাথর মার যখন একটা মেরেছে, রক্তের ছিটা পড়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে এসে লেগেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক ছিটকা উঠেছে, নাক ছিটকাইছে। এরপরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন জেনাকারী মহিলার শরীরে রক্ত আমার শরীরে এসে পড়েছে। যখন এই কথা বলেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আলী, তুমি ওই মহিলাকে জেনাকারী বলতেছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাকে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এখনই ঘোষণা করে গেল, এখনই বলে গেল, এই মহিলা এমন আল্লাহ রাব্বুল আলামিন তওবা করেছে, আর এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছে যে মদিনার ভিতরে যদি 70 জন জাহান্নামী থাকে, তাহলে এমন তওবা কবুল হয়েছে 70 জন জাহান্নামীকে ওই মহিলার তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই পরিমাণ তওবা আমাদের করতে হবে। যখন আমি তওবা করব, তাওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য রমজান মাস চলে যাচ্ছে, আজকে শেষ জুমা, যার গাড়ি গেছি তা আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছি, যার লাগতে পারেনি আর হতভাগা কপাল পোড়া। এই হতভাগা কপাল পোড়া যখন এখন বুঝে আসবে না, এখন শরীরে পাওয়ার আছে, গরম আছে, শক্তি আছে, সব কিছু আছে, আমার কেউ কিছু করতে পারবে না। কিন্তু যখন আপনি মারা যাবেন, শয়তান হয়ে যাবেন, তখন ফেরেশতারা বাটাম নিয়ে আপনার জন্য বসে আছে। জোর বলেন ঠিক কিনা? এই জন্য তওবা ইস্তিগফার করতে হবে। 3 নাম্বার 4 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকতে হবে আমাদের ভিতরে। নাম্বার 4 হলো আল্লাহর দরবারে আমরা দাঁড়াবো, এই ভয় থাকতে হবে আমার আপনার সকলের অন্তরে। এবং সকল হারাম কাজগুলো আমরা ছেড়ে দিব, সমস্ত পাপের কাজগুলো আমরা ছেড়ে দিব। আমরা যদি সমস্ত পাপের কাজগুলো, হারাম কাজগুলো ছেড়ে দিতে পারি, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, এটা যদি ভয় আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের কোনো গুনাহ কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নিজের রবের সামনে দাঁড়ানোকে ভয় করেন, যে ব্যক্তি নিজের রবের সামনে দাঁড়ানোকে ভয় করেন, যে ব্যক্তি নিজের রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের অন্তরের সমস্ত খারাপিগুলোকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদার হয়ে যায়, বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের একটা স্থান দান করবে।
তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2 নম্বর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মধ্যজাহানের খলিফা। তিনার ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর কি পরিমাণ ভয় ছিল একটা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একজন লোক এসে বলল, 1 গ্লাস দুধ হাদিয়া নিয়ে এসেছে। দুধ যখন হাদিয়া নিয়ে এসেছে, দুধ ভালো খাবার নয়, দুধ তো অত্যন্ত সুস্বাদু খাবার, ভালো খাবার। দুধ যখন হাদিয়া নিয়ে এসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র আর নেচার ছিল, কোনো জিনিস নিয়ে আসলে তিনি জিজ্ঞাসা করেন তারপরে খান। কিন্তু সেদিন কি করলেন, যখন দুধ হাতিয়ে দিয়েছে তখন খেয়ে ফেলেছে। খাওয়ার পরে যখন লোকটা চলে গিয়েছে, এরপরে তখন তার মনে চিন্তা আসলো, দুধটা কোথা থেকে আসলো, কার থেকে আসলো, হালাল না হারাম। তাকে ডাক দেওয়া হলো, চলে আসলো, এসে বললো যে দুধটা কোথায় পেলে? তোমার বাড়ির গাভীর নাকি দুধ? দিচ্ছে না, আমার বাড়ির গাভীর দুধ না, এটা রাষ্ট্রের পক্ষ থেকে আমি পেয়েছিলাম, রিলিফের মাল পেয়েছিলাম। আমি রিলিফের মাল থেকে আপনাকে হাতিয়ে দিয়েছি, যেহেতু আমি পেয়েছিলাম, কিন্তু আপনাকে হাতিয়ে দিয়েছি, এটা জায়েজ আছে। ফতোয়া দিচ্ছে তিনি, উনি বলল মুফতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যেটা তোমার জন্য হালাল ছিল কিন্তু আমার জন্য হালাল না। আমি তো সরকার প্রধান, জনগণের সেখানে অধিকার আছে, সুতরাং আমি খাবার খাবো না, এটা আমার জন্য খাওয়া ঠিক নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে সন্দেহ আছে, এটা হালাল হবে না হারাম হবে। এই জন্য তিনি কি করলেন, 2-4টা নখ ভরে দিলেন গলার ভিতরে, পানি খেলো, অনেকগুলো পানি পান করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে জাহান্নামে যেতে হবে, হারাম খাবার যদি আমার ভিতরে থাকে তাহলে আমি তো কোথায় যাবো, জাহান্নামে চলে যাব। এই জন্য 4টা আঙ্গুল ভরে দিয়ে ভূমি করে সমস্ত খাবারগুলো উঠিয়ে ফেলে দিলেন। এরপর তার মনের ভিতরে শান্তি চলে আসলো। তিনি পরকালকে কি পরিমাণ ভয় করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরটা হারাম দ্বারা পরিপালিত হয়েছে, ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমার কি অবস্থা, আপনার কি অবস্থা? আরো আছে, আরো দাও, যত আছে দিয়ে দাও। জনগণের হোক আর জনগণের বাপের হোক, আর আমার বাপের কাম হোক, আমি আছি খাবো, খাওয়ার কাম খাবো। এই জন্য আজকে আমাদের দুয়া কবুল হচ্ছে না। এত দুয়া করে দুয়া কবুল হয় না, কারণ হারাম খেয়ে কিন্তু দুয়া কবুল হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ 1 বোতল মধু এসেছে, মধু রাষ্ট্রের পক্ষ থেকে বাড়িতে নিয়ে আসলেন, তার স্ত্রীকে দিলেন। দেওয়ার পরে 1 মিনিট পরে তার স্ত্রী হাত থেকে নিয়ে নিলেন। এরপরে তার স্ত্রীকে বললেন, তোমাকে ভাগ করতে হবে না, এই মধুটা আমার প্রতিবেশী যারা আছে তাদের কাছে ভাগ করে নিব। তার স্ত্রীটা মনটা খারাপ করলেন যে আমাকে ভাগ করতে দিলাম, আবার আমার কাছ থেকে কেড়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে প্রতিবেশীকে বলল, দেখো তোমরা 4টা ভাগ করবে, আমাকে দিয়ে 5টা, তোমরা 4 ভাগ 4টা পরিবার নিবে, আর আমার জন্য 1 ভাগ রেখে দিবে। যখন ভাগ করে নিয়ে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলছে, দেখো তোমাকে আমি ভাগ করতে দিলাম না, কি জন্য জানো? মধু হচ্ছে তরল জিনিস, যখন তুমি ভাগ করতে যাবে 2-1 ফোঁটা হাতে লাগবে না বলেন তো? লাগবে। তো এই 2-1 ফোঁটা যেন আমার ভাগে যেন বেশি না আসে, এই জন্য বেশি যদি চলে আসে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, ওমর তুই রাষ্ট্রের মধু নিয়ে এসেছিলি, ভাগ করেছিলি, 1 ফোঁটা বেশি নিয়েছি, কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? এই জন্য আমি তোমাকে ভাগ করতে দেই না। কি পরিমাণ আমানতদারিতা ছিল, কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। আজকে যদি আমাদের পরে অন্তরের ভিতরে পরিমাণ আল্লাহর ভয় থাকতো, তাহলে আমরা অন্যের টাকা মেরে খেতাম না, রাষ্ট্রের টাকা হজম করতাম না, গুম করতাম না। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা অন্যায় কাজ করতাম না। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা এটা জানতে পারি যে যখন তারা ইসলাম মেনেছে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে, কোরআন দিয়ে যখন দেশ পরিচালনা করবে, তখন একটা মানুষ অন্যায় করবে না, খারাপ কাজ করবে না, চোরগুলো বাটপারগুলো সকলেই ভালো হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য 4 নম্বর কাজ হলো আল্লাহর সামনে দাঁড়াবো, এটা আমাদের অন্তরে ভয় থাকতে হবে, হারাম কাজ পরিহার করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? নাম্বার 5 হলো নবীর আদর্শের মধ্যে আমানতদারিতা ছিল, বিশ্বাসতা ছিল। আজকে আমাদের ভিতরে বিশ্বাসতা নাই। আপনাকে টাকা দিব, আমার বিশ্বাস নেই, আপনি খেয়ে ফেলবেন। ওনাকে টাকা দিব, উনিকে বিশ্বাস নাই, মানে টাকা খেয়ে ফেললেন। আমানতদারিতা আমাদের ভিতরে নাই।
লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নাই তার ঈমানই নাই। নবীজি বলেন যার ভিতরে আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই, সে মুসলমান থাকতে পারে না। তাহলে আমাদের ভিতরে আমানতদারিতা নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন আমানত সমূহ তাদের হকদারের কাছে পৌঁছে দিবে, আমানত সমূহ তাদের হকদারের কাছে পৌঁছে দেবে। একটা উদাহরণ দিই, মন খারাপ করেন না, এখানে কেউ মেম্বার চেয়ারম্যান নাই, এমপি মন্ত্রী কেউ নাই। সুতরাং একটা কথা বলে যারা ভোট দিয়েছেন মেম্বার চেয়ারম্যান বানাইছেন, সমস্ত জনতা সমস্ত নাগরিকগুলো মেম্বারের কাছে আমানত রেখেছে। যত সম্পদগুলো আসবে গরিব মিসকিনের নামে, সমস্ত গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। আপনি যদি না দেন সেগুলো কিনে, তাহলে আপনি আমানতের খিয়ানত করলেন, আপনি পাক্কা মুনাফিক, আপনি আমানত রাখলেন না। আজ এটাই হচ্ছে, মেম্বার হচ্ছে কি জন্য? জনগণ। আগে সাহাবায়ে কেরাম ক্ষমতা পেয়েছে জনগণের খাদেম হওয়ার জন্য। খাদেম হতে হবে, শাসক না, শোষণ না, জনগণের খাদেম হতে হবে। জনগণের কোন খাদেম হবে? যখন কোরআনী শাসন বাংলার জমিনে কায়েম হবে। এখন জনগণের শাসক হয়, খাদেম না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালি উমরের কথা চলে আসতেছে আজকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আমানতদার ছিলেন, কি পরিমাণ আমানতদারিতা ছিলেন। রাষ্ট্রের তহবিলে, রাষ্ট্রের একটা তহবিল ছিল, ওই অ্যাকাউন্টের ভিতরে মাত্র একটাই কি ছিল? দিনার ছিল। ওই দিনারটা রাষ্ট্রের যে তহবিলের যে মালিক ছিল, যে ক্যাশিয়ার ছিল, ওই তহবিলের ওই একটা দিনার তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে দিয়ে দিল, যাও তুমি এটা নিয়ে চলে যাও। যখন ওই দিনারটা নিয়ে চলে আসলো, একটাই মাত্র দিনার ছিল রাষ্ট্রের মধ্যে। যখন ওই দিনারটা নিয়ে চলে আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এই দিনারটা কোথায় পেলে তুমি? তখন বললো যে রাষ্ট্রের যে কোষাগারে একটা দিনার ছিল, রাষ্ট্রে এসে গেছে, আমাকে দিয়ে দিচ্ছে, বললো নিয়ে চলে যাও তুমি বাড়ি। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই ক্যাশিয়ারকে ডাকলো, ডাকার পরে বলছে, দেখো এটা রাষ্ট্রের জনগণ, এটা রাষ্ট্রের সম্পদ, এটা জনগণের সম্পদ, সুতরাং এটা আমি ভক্ষণ করতে পারবো না, সুতরাং তুমি এটা ফেরত দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সেটা ফেরত দিয়ে দিয়েছেন, কারণ তার ভিতরে ছিল আমানতদারিতা। আজকে যদি আমাদের ভিতরে আমানতদারিতা থাকতো, তাহলে বাংলার জমিনে একটা গরিব মিসকিন, একটা অসহায় মানুষগুলো না খেয়ে মারা যেত না। তাহলে আমানতদারিতা আমাদের কোথায় গেল আজকে? আজকে আমার আপনার আমানতদারিতা কোথায়, আর তাদের আমানতদারিতা কোথায়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 6 হলো পরিবারকে জান্নাতের দিকে পরিচালনা করতে হবে। আমি নিজে নামাজ পড়লাম কিন্তু পরিবারকে নামাজের কথা বললাম না। আমি নিজে ভালো কাজ করলাম কিন্তু সাহাবায়ে কেরাম যেমন নিজে ভালো কাজ করেছেন, পরিবারকে ভালো কাজের দাওয়াত দিয়েছেন। এই জন্য আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন, হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক প্রদেশের গভর্নর এসেছে, এমপি এসেছেন। আসার পরে বলতেছেন, জিজ্ঞাসা করলো যে রাষ্ট্র কিভাবে চলতেছে। তখন তো এরকম লাইট, ফ্যান, কারেন্ট ছিল না, বাতি ছিল, চেরাক ছিল, কুপি ছিল, হারিকেল ছিল, এরকম ল্যাম্প ছিল, একটা বাতি জ্বলতেছিল। যখন জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, আপনার রাষ্ট্রটা কেমন চলে, কিভাবে চলে, এই কথা জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে বলতেছেন যে আমিরুল মুমিনিন, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি তো প্রধানমন্ত্রী, আপনার পরিবার কিভাবে চলে? আপনি ছিঁড়া পাটা জিনিস গায়ে দিয়ে আছেন, পরে আছেন, কি কারণে?
যখন এই কথা বলেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে বাতিটা জ্বলতেছিল, বাতিটা নিভে দিয়েছে। এরপরে বলতেছে যে কি বলতেছিল এখন বলো। এখন তখন ওই প্রদেশের গভর্নর বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কি জন্য বাতিটা নিভাই দিলেন? বাতিটা কেন নিভাই দিলেন? তখন বললাম, দেখো এতক্ষণ তুমি রাষ্ট্রের কথা বলছিলেন, রাষ্ট্রের তেল ফুটতেছিল, এটা আমি মেনলাম, কিন্তু যখন তুমি আমার পার্সোনাল ব্যাপারের কথা বলতেছো, আমার পার্সোনাল ব্যাপারের কথা যখন বলতেছো, রাষ্ট্রের তেল পুড়িয়ে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে আমি কি জবাব দিতে পারবো না। রাষ্ট্রের তেল পুড়ে নিয়ে এক ফোঁটা, আজকে রাস্তার ইট খুলে নিয়ে আমি বইলে দিচ্ছি করুন। হ্যাঁ, যদি আমাদের এলাকায় আপনার ভোলাহাট আছে, আমার ভোলাহাট এলাকা অত্যন্ত আছে, দেখি যখন রাস্তা ইট পড়ছে, অর্ধেক ইট সকালবেলা ফেলে গেছে, রাত হইতে তো অর্ধেক ইট নাই। না কি পরিমাণ আল্লাহর ভয় ছিল তাদের ভিতরে, যে রাষ্ট্রের এক ফোঁটা তেল যেন আমার পার্সোনাল কাজে না ব্যবহার হয়। আজকে যারা এমপি মন্ত্রী হয়, ছেলের জন্য একটা গাড়ি, মেয়ের জন্য একটা গাড়ি, জামাইয়ের জন্য একটা গাড়ি, ভাইয়ের জন্য একটা গাড়ি, গাড়ি আর গাড়ি, সরকার টাকা দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে তারা মজমাস্তি করে বেড়াচ্ছে, আর জনগণ মানবতার জীবন যাপন করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। নাম্বার 7 হলো বান্দার হক আদায় করা। কখনো বান্দার হক নষ্ট করা যাবে না। আজকে খালি গুরুত্বপূর্ণ কথাগুলো সামনে চলে আসতেছে, আমি বুঝতে পারি না। বান্দার হক আমাকে আদায় করতে হবে, নষ্ট করা যাবে না। বান্দার হক আজ নষ্ট করা, এটা হিড়িক করে গেছে, বান্দার হক নষ্ট করতেছে। এই জন্য আমরা বান্দার হক নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 58 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, যা তারা করেনি, তার জন্য তাদের যে হক ছিল, মুসলমান আরেক মুসলমানদের কষ্ট দিবে না। আল মুসলিমি আফুল মুসলিম, প্রকৃত মুসলমান সে হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। কিন্তু আজকে হাত দিয়ে ঘুষি দিই, জবান দিয়ে ঘুষ কথা বলে আপনাদের কষ্ট দেই। এই জন্য রমজান মাসে অনেক মানুষ আছে ঝগড়া ফাসাদ করেছে, ঝগড়া ফাসাদ শুরু করে, হাত দিয়ে মারামারি করে। তাহলে প্রকৃত মুসলমান তারাই হবে যাদের হাত মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, কোনো মুসলমান কষ্ট পাবে না। এই জন্য আপনি মুসলমানকে কষ্ট দিলেন, আপনি ইমানদার হক নষ্ট করে দিলেন। আর কি, বাবার জমি পেয়েছে 10 বিঘা আছে, দুই ভাই পাবে 5 বিঘা। 2 ভাই কত পাবে? 5 বিঘা জমি আছে, 2 ভাই পাবে 2.5 বিঘা, বা 2 বিঘা জমি আছে, 1 বিঘা করে পাইছে, আর বই দিচ্ছে 10 টাকা। কিন্তু বলকে এমন জায়গায় জমি দিচ্ছে যে রাস্তাঘাট কিছু নাই। এমনও ভাই আছে কি করে, আলাউদ্দিন হোটেল থেকে, চাঁপাইনবাবগঞ্জের আলাউদ্দিন হোটেল থেকে রসমালাই, রসকদম, দই, মিষ্টি, যত রকম খাবার আছে নিয়ে আসলো, গরুর মাংস, খাসির মাংস নিয়ে আসলো। এসব পরে বোনকে বলছে, বোন এইগুলো খাও, জন্মের মতো খাও, খাওয়ার পরে এগুলো খেয়ে দিয়ে চলে যাও, কারণ যদি তুমি অংশ নাও তবে তুমি ধ্বংস হবে। বোন মুফতি ফতোয়া দিয়ে দিল, যদি অংশ নাও তুমি ধ্বংস হয়ে যাবে। বলে ভাগ মেরে দিল। তো এইরকম যারা মানুষ আছে, এরা যারা বান্দার হক মারবে, এরা পরকালও খাবে, ধরা খাবে, আখিরাতেও ধরা খাবে। এই জন্য আমরা মানুষের বান্দার হক এখন নষ্ট করবো না। অনেক সন্তান আছে মায়ের হক নষ্ট করে, বাবার হক নষ্ট করে। একই পরিবারে মা থাকে, বাবা থাকে, সকলেই থাকে। এক মা, ওই মা এক হাঁড়িতে ভাত রান্না করে 3 জন সন্তানকে মানুষ করেছে। আজ একই বাড়িতে 3 জন সন্তান 3 হাঁড়িতে রান্না করে, কিন্তু মার জন্য 1 মুঠ ভাতও জুটে না। এরকম সন্তান আছে না নাই? না না না, পিরানতুলিতে নাই। এটা মনে হয় পিরানতুলিতে নাই। পিরানতুলির মানুষ হচ্ছে, মহিলারা হচ্ছে রাবিয়া বসরি, আর ছেলেরা হচ্ছে হাসান বসরি। এরা কোনো গুনাহ নাই, এরা বেগুনাহ, মাসুম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না। নাম্বার 8 হলো পার্থিব জীবনের উপর আখিরাতকে প্রাধান্য দেওয়া। নবীজি ছিল
আমার দুনিয়ার জীবনকে আমরা বেশি প্রাধান্য দিই, আখিরাতকে প্রাধান্য দিই না। দুনিয়ার জীবনকে আমরা বেশি প্রাধান্য দিই, পরকালকে আমরা ভুলে গেছি। পরকাল বলতে কোনো কিছু নাই, খালি গাড়ি বাড়িতে নিয়ে, নারী বাড়ি গাড়িতে নিয়ে আমরা ব্যস্ত আছি। যখন আমরা নারী গাড়ি বাড়িতে যখন ব্যস্ত আছি, পরকালকে ভুলে গিয়েছি, তখন আপনার কপালে বিপদ আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ পরকালের জীবন হচ্ছে আসল জীবন, উত্তম জীবন। সুতরাং তোমরা পরকালের জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে তোমরা লাথি মেরে ছেড়ে দাও। তোমরা যদি সাকসেসফুল হতে চাও, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, আখিরাতকে প্রাধান্য দাও, দুনিয়াকে প্রাধান্য ছেড়ে দাও, দুনিয়াকে ছেড়ে দাও। কিন্তু আমরা দুনিয়াকে প্রাধান্য দিই, পরকালকে ভুলে গেছি। এই জন্য দুনিয়ার জীবনে আমরা সকলেই ভালো কাজ করব, দুনিয়ার জীবনে আমরা সকলে ভালো কাজ করব। নাম্বার 9 হলো, জীবনের সকল কিছুর মধ্যে আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসতে হবে। দুনিয়াতে আমরা সকলেই দুনিয়ার জীবনের সমস্ত কিছুর চেয়ে আল্লাহকে এবং রাসূলকে সবচেয়ে ভালোবাসতে হবে। দুনিয়ার সমস্ত কিছু থেকে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার বোন, যত আছে সবার চেয়ে, ধন সম্পদ সবার চেয়ে কি করতে হবে? রাসূলকে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। যদি বেশি না ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, অচিরে তোমাদের কাছে আল্লাহর গজব আসবে। লম্বা একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা আয়াতের ভিতরে সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলেছেন, এখানে 8 শ্রেণীর কথা বলছি, যে এই 8 শ্রেণীর ভিতরে 8 শ্রেণীর চাইতে তোমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8 শ্রেণীর কথা বলছে। এই 8 শ্রেণীর করতে আমাকে সবচেয়ে আল্লাহকে এবং নবীকে বেশি ভালোবাসতে হবে। তোমার পিতা, তোমার মাতা, তোমার ভাই, তোমার বোন, তোমার সব কিছু, ধন সম্পদ, গাড়ি বাড়ি, সকলের চেয়ে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নাম্বার 10 হলো সর্বশেষ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর রাস্তায়, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কিন্তু যখন আল্লাহর রাস্তায় জিহাদ করার কথা বলি, তখন বলছি এটা করা যাবে না, সব করেंगे কিন্তু জিহাদ नहीं करेंगे। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 41 নম্বর আয়াতে, انفروا خفافا وثقالا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায়, হালকা মানে তোমরা যখন গরিব থাকো তখনও তোমরা কি করো? জিহাদ করো আল্লাহর রাস্তায় দান করো, জিহাদ করো। তোমরা যখন হালকা থাকো, হালকা মানে মুফাসসিরিনরা বলে হালকা মানে এখানে যখন গরিব থাকো, এখন তোমার ধন সম্পদ কম অল্প, যখন শিখানো ভারী যখন থাকো, যখন তোমরা কি করো? ধনী থাকো, তখন তোমরা আল্লাহর রাস্তায় দান করো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহ রাব্বুল আলামিন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে জিহাদ করবে, দান করবে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ। এই জন্য আজকে আমরা কি করবো? আল্লাহর রাস্তায় দান করবো, আল্লাহর ঘরে মসজিদে দান করবো, মাদ্রাসায় দান করবো। কিন্তু আমরা এগুলো করতে পারি না, জিহাদ করতে পারি না, আল্লাহর রাস্তায় আমরা দান করতে পারি না।